এমন তো কখনো হয় না। অন্য কোনো মায়া কাজ করছে নাকি? মায়া মুকুরে যখন যা দেখতে চেয়েছি মন্ত্র বলে তো দেখিয়ে দিয়েছে। আজ হঠাৎ কি হলো? বজ্রবাহন এত শক্তিশালী, আমাকে পঞ্চমীকে পর্যন্ত পর্যদস্ত করলো, এত মায়া শক্তি ওর, অথচ সামান্য চিত্রাকে দেখা সেটা কেন পারছে না? এই তোরা আয়, এগিয়ে আয়। পঞ্চমীর দিকে কড়া নজর রাখ, আমি বেরোবো চিত্রার খবর নিতে। जय काल भैरव, जय त्रिकाल सुंदरी, जय काल भैरव, जय त्रिकाल सुंदरी। এখন যে করে হোক আমাকে পঞ্চমীর জ্ঞান ফেরাতেই হবে, পঞ্চমীকে জাগাতেই হবে। বাবা নীলকণ্ঠ, মা বিশ্বহরি, এই সুযোগ যেন কোনোভাবে হাতছাড়া না হয় ঠাকুর। দেখো দেখো বাবা নীলকণ্ঠ, মা বিশ্বহরি। যাক বাবা, বাড়ি পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই। আমার কথা ভাবছেন বাবু? পঞ্চমী কোথায় গেল? পঞ্চমী এখানে দেখলাম। এতই যখন আমার জন্য চিন্তা হচ্ছে, আমারে একা পেলে চলে এলেন কেন আপনি? কেন সাথে করে নিয়ে এলেন এখন? আপনি এখানে কি করে? কিঞ্জল, তুমি তো গাড়ি থেকে নামছোই না। আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি বলো, নামো গাড়ি থেকে। আমার সাথে কার ফেরার কথা ছিল আর কে ফিরল? কেন পঞ্চমী সাপ? কেন সে মানুষ হলো না? সে যদি ভালো সাপও হয় তবুও তো সাপ। সাপ আর মানুষ একসাথে থাকা সংসার করতে সম্ভব নয়। যা সম্ভব নয় তার জন্য মনকে কেন কষ্ট দিচ্ছি আমি? ভুলে যাবো পঞ্চমীকে, আমি বলতেই হবে আমার। পঞ্চমীকে ভুলে যাওয়াই উচিত।
বলতে পারছি না আমি। কেন? না, আমি ওকে আর কিছুতেই মনে করব না, কিছুতেই না। কিঞ্জল দাঁড়াও, আমি যাবো তো। এই পেতনি, আমাকে ফেলে যাচ্ছ কোথায়? তুমি এখানে কি করে এলো? কেন তোমার গাড়ির মাথায় চড়ে? আমাকে ওই পেতনিটা একলা ফেলে চলে আসছিল কেন গো? মানে তুমি এতটা রাস্তা গাড়ির মাথায় করে এলে? তুমি গাড়ির মাথায় উঠলে কখন? তোমাকে তোমরা ওখানে রেখে চলে এসেছিলাম, রাস্তা পড়ে গেলে কি হতো? আমি এসেছি যখন তখন নামবো তো নাকি? শুধুই প্রশ্ন করে আছো। আমাকে নামাও কোলে করে। এতটুকু বাচ্চা মানুষ আমি, একে একে কি নামতে পারি বলো? ও, এতটা রাস্তা গাড়ির মাথায় চেপে চলে আসতে পারলি আর এখন গাড়ি থেকে নামতে পারবি না? এই, তুই এলি কি করে? তোকে এতবার বারণ করা হলো, বলা হলো আমাদের সাথে তুই যেতে পারবি না, আমাদের বাড়িতে থাকতে পারবি না, তুই চলে এলি। আরে বাবু, বললাম তো তোমাদের গাড়ির পিছনে শাই শাই করে ছুটলো। তারপর ছুটতে 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 যেই গাড়ি নাগালে এলো অমনি মাথায় চড়ে বসলো। তুমি ছুটতে ছুটতে গাড়ির নাগাল পেলে কি করে? আমি না বুঝতে পারছি না, এত জোরে কেউ ছুটতে পারে? আমি পারি গো। ওকে, অমন হা হয়ে গেলে কেন? বলছি তো সত্যি গাড়িটা নাগাল পেয়েছি গো। বিশ্বাস করলে করো, না করলে না করো। আগে আমাকে নামে খেতে তো দাও। এইটুকু বাচ্চা মানুষ কতক্ষণ খিদে চাপতে পারে বলো দেখি? কিঞ্জল, তুমি এখন ওর সাথে কথা বলছো? ওকে এক্ষুনি নামিয়ে বের করে দাও। এইটুকু বাচ্চার এত সাহস, গাড়ি ফলো করে এত দূর চলে এলো। কি ডেসপারেট রে বাবা। ওকে আর এক মুহূর্ত আমি এখানে দেখতে চাই না। আর খবরদার ও যেন বাড়ির ভিতরে না ঢোকে। বের করে দাও ওকে এক্ষুনি। এই পেছনেটার কি মন বলে কিছু নেই গো? কি পাষাণ গো তোমরা। দুধের শিশু দুধ খেতে চাইছে, তাও তোমাদের মন গলে না। চুপ, কিচ্ছু পাবি না তুই। কিঞ্জল, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাচ্চাটা চোর। চুরির মতলব এখানে এসে তুমি বুঝতে পারছো না? বাড়ির ভেতর ঢুকে সবকিছু চুরি করে নিয়ে পালাবে, তখন বুঝতে পারবে। আমি চোর নই গো। চোর তো আমার বন্ধু নারায়ণ। ও খালি ননি চুরি করে খায়। ও বড্ড ননি খেতে ভালোবাসে গো। আমি ভালোবাসি দুধ খেতে। আমাকে নামাও, নাকি আমি নিজেই লাফ মারবো। পড়লে কিন্তু তোমাদের দোষ হবে বাপু। লাফ মারতে হবে না, আমি নামাচ্ছি। তুই এতটা রাস্তা চলন্ত গাড়ির মাথায় চেপে চলে আসতে পারলি, আর এখন লাফ মেরে নামতে গেলে পড়ে যাবি সেই ভয় দেখাচ্ছিস? আশ্চর্য। কিন্তু তোমার কথা শুনো না, ওকে বের করে দাও। পঞ্চমী চোখ খুলছে দেখলে সাপের আমার বজ্রবাহনের কথা মতো ওকে আক্রমণ করে বসে। আমি আসল পঞ্চমী। চিতায় শুয়ে থাকা পঞ্চমী রূপী শঙ্কিনীকে পাহারা দাও, আমি চললেন। থামান ওকে। কি চিত্রা, তুমি? পঞ্চমী